রেল চালু করার সময় শুরু হয়েছে। তো এখন হচ্ছে কি যে আপনি এবং প্রত্যেকটা দাবিরই কিন্তু একটা আর্থিক সংশ্লেষ আছে, মানে সরকারের ব্যয় বাড়বে। তো সরকারের রাজস্ব তো হঠাৎ করে রাতারাতি বেড়ে যাবে না। তাহলে আমরা কিভাবে এইসব দাবি মেটাবো? টাকা ছাপতে পারি। টাকা ছাপলে কি হবে? মূল্যস্ফীতি হবে। মূল্যস্ফীতি হলে কি হবে? আপামর জনসাধারণের সাফার করবে। আপনার বাজারের আলুর দাম 40 টাকা থেকে 80 টাকা হবে, পটলের দাম 60 টাকা হয়ে যাবে, তেলের দাম 200 টাকা চুবে। তো আপনারা কি এটা চান? পেঁয়াজের দাম 150 টাকা হবে। আপনারা কি সেটা চাই না? ওই জন্যই আমাদের উপদেষ্টা আসিফ নজরুল সাহেব যেটা বলেছেন যে নিয়মতান্ত্রিক পন্থায় আসুন। আমরা তো আলাপ করতে রাজি না। আমরা তো এমন তো কোনো সময় হয় নাই যে উপদেষ্টারা কিংবা কেউ কারোর সঙ্গে যোগাযোগ করতে ওনারা ব্যর্থ হয়েছেন, তা তো না। তাদের দাবিগুলো উপস্থাপন করতে ব্যর্থ হয়েছেন কিংবা আলোচনা করতে ব্যর্থ হয়েছেন, এমন তো কেউ বলতেছে না। সুতরাং আমরা এটা শুনতে রাজি আছি। কিন্তু ওই যে যেটা বললাম যে এখানে আপনাদের এই সরকারের ম্যান্ডেট কিন্তু ভেরি স্ট্রং। ছাত্র জনতা রাজপথে রক্ত দিয়ে এই সরকারকে আনছে। সুতরাং কেউ যদি মনে করে এটা বানে ভেসে আসা সরকার না, তো সুতরাং এটা আমরা যে কোনো মানে জাতীয় এটা জনপ্রত্যাশার সরকার, এবং আমরা সরকার জনপ্রত্যাশাকে মিট করার জন্য যত কঠোর ব্যবস্থা হোক আমরা নিব। বাট অ্যাট দ্য সেম টাইম আমরা যেটা ন্যায্য দিয়ে যেটা বৈষম্য, আমরা জানি যে গত 16-17 বছরের অপকর্মের ইতিহাস আমরা জানি। আমরা যে ওয়াকেফাল নই তা না, আসিফ নজরুল সাহেব খুব ভালো জানেন, আমিও খুব ভালো জানি, কিন্তু আমাদেরকে সময় দিতে হবে। ধন্যবাদ। ক্লিয়ার ক্লিয়ার।